একদিকে তীব্র গরম, অন্যদিকে ভয়াবহ বায়ু দূষণ। এই দুয়ে মিলে বিপর্যস্ত রাজধানীবাসী। আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বায়ু দূষণের কারণেও তীব্র হচ্ছে রাজধানীর তাপমাত্রা। তাদের মতে, বায়ু দূষণ ঠেকাতে না পারলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, দূষণ রোধে নানা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা। রাজধানী ঢাকা তীব্র রোদ আর গরমের সাথে মিলে একাকার সড়কের ধুলা, রয়েছে যানবাহনের কালো ধোঁয়াও। এর পাশাপাশি বায়ু দূষণ করছে রাজধানীর চারপাশের ইটভাটা এবং ময়লার ভাগাড়, সেই সাথে রয়েছে নির্মাণ কাজের দূষণ। এত সব কারণে ২০২৩ সালে বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল রাজধানী ঢাকা। এমনকি চলতি বছরও প্রায়ই বায়ু দূষণের শীর্ষে থাকছে এই শহর। আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, এমন বায়ু দূষণের প্রভাব পড়ছে তাপমাত্রায়। বায়ু দূষণে বাড়ছে রাজধানীর তাপের তীব্রতা। যত বেশি দূষণ থাকবে তত বেশি হিট অ্যাবজর্ব করবে। তাপমাত্রা বৃদ্ধির পিছনে বায়ু দূষণ অন্যতম একটি ফ্যাক্টর। এবং ঢাকাতে এখন ধুলা দূষণ, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন, মিথেন সব নানা ধরনের দূষক এখন খুবই অ্যাক্টিভ রয়েছে। হিটটা রিলিজ হতে পারে না। আমাদের যে সোলার রেডিয়েশনটা আসছে সেটা কিছুটা রিফ্লেক্ট হবে, কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা স্ক্যাটার্ড হবে। যেটা যে মাত্রায় ফেরত যাওয়ার কথা সেটা আমার ট্র্যাপড হচ্ছে, টেম্পারেচারটা আলটিমেটলি বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণ ঠেকাতে না পারলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই উপলব্ধিটা থাকতে হবে যে আজকে আমি যেটা ক্ষতি করব এটা পরিবেশের জন্য না, এটা আমার দেশের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। সচেতনতা হওয়া উচিত প্রধান এবং প্রথম স্তর বা স্টেপ, আর আইন প্রয়োগ হতে পারে সর্বশেষ স্টেপ। এর মাঝখানে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, বায়ু দূষণ ঠেকাতে কাজ করছে তারা। দূষণের সোর্সগুলো তো আমরা জানছি এবং এগুলো অ্যাড্রেস করার চেষ্টা হচ্ছে। জাতীয় কমিটি চেষ্টা করছে সমন্বয় সাধন করে প্রতিটা মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার কাজের সাথে সমন্বয় করে বায়ু দূষণের কার্যক্রমগুলোকে একটু নিয়ন্ত্রণ করা। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ বায়ু দূষণ বন্ধে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।